আপনারা জানেন যে আমরা হচ্ছে বিগত 20শে মে প্রেস ক্লাবে একটা কনফারেন্সের মাধ্যমে আমরা 44 জন সচিব এবং হচ্ছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছিলাম। আমরা 31শে মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে এর মধ্যে এই ফেসিবাদের দূষরদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপসারণ করতে হবে এবং আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ সহ আমরা সেখানে তালিকাগুলো তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো 31শে মে চলে যাওয়ার পরও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখে আমরা জুলাই ঐক্যের সাথে যতগুলো প্ল্যাটফর্ম আছে পরামর্শক্রমে আজকের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল। লং মার্চ টু সচিবালয় কর্মসূচি আমরা শাহবাগ থেকে শুরু করে আজকে এই সচিবালয় মোড় পর্যন্ত আসার পরেই আমাদেরকে প্রশাসনের লোকজন এখানে থামিয়ে দেয়। আমাদের একটা প্রতিনিধি টিম সচিবালয়ে আমরা গিয়ে কথা বলে আসছি। সেখানে আমাদেরকে সরাসরি মন্ত্রিপরিষদ সচিব আমাদের সাথে কথা বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন, একটু সময় চেয়েছেন। আমরা 19শে জুন পর্যন্ত তাদেরকে সময় দিয়েছি। তো 19শে জুনের মধ্যে অন্ততপক্ষে যাদের নামে মামলা আছে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করতে হবে এবং বাকিদেরও তদন্ত সাপেক্ষে 19শে জুনের মধ্যে দৃশ্যমান কার্যক্রম দেখাইতে হবে। যদি 19শে জুনের মধ্যে আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখি তাহলে জুলাই ঐক্যের সাথে আবারও যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা পরামর্শক্রমে আরও কঠিন সিদ্ধান্তে উপনীত হব। কিন্তু আমরা এই ফেসিবাদের দূষরদেরকে সচিবালয় থেকে মুক্ত করে শেষ করবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আমাদেরকে যেটা এখান থেকে জানানো হয়েছে যে এখন রানিং প্রায় 50 জন সচিবের মতো অফিস করতেছেন, মানে হচ্ছে আরও প্রায় 30-এর উপরে সচিবদেরকে অপসারণ করা হয়েছে। এটা আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। বাকিদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে কার্যক্রম নেবেন এবং বেশ কিছু উপদেষ্টা এই একটা কমিটির কথা আমাদেরকে বলেছেন যে উপদেষ্টা রেজওয়ানা হাসান, সালাউদ্দিন আহমেদ, তারপর আমাদের মাহফুজ আলম সহ আরও এরকম বেশ কয়েকজন উপদেষ্টা যুক্ত আছেন। তারা মূলত হচ্ছে এই সচিবদের এই বিষয়গুলো হচ্ছে পর্যবেক্ষণ করেন, তদারকি করেন। তো তারা মূলত হচ্ছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে। তো এতটুকু পর্যন্ত আজকে আমাদেরকে জানানো হয়েছে। কি জানানো হয়েছে? এই যে মানে 30 জনের মতো অপসারণ করা হয়েছে, বাকিদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ওনারা পদক্ষেপ নেবেন, এটাই আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা 19শে জুন পর্যন্ত সময় দিয়েছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.